अगर ममता दीदी का राज्य आ जाएगा तो हम लोग फिर बांग्लादेश से कलकत्ता में ढुक जाएंगे, छोड़ेंगे नहीं। अच्छा, फिर ममता दीदी जीतेंगी, फिर आप लोग हाँ। এখানে একটা জিনিস পরিষ্কার আর সেই জিনিসটা হলো যে বাংলাদেশিদের মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় এনেছিল, বাংলাদেশি মুসলমানগুলোকে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় এনেছিল, এটা তো পরিষ্কার। সরাসরি বলে দিচ্ছে বাংলাদেশের মুসলমানগুলোই যে মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে মুসলমান এনেছিল পশ্চিমবাংলায়, মমতা ব্যানার্জি নিজের স্বার্থে এনেছিল, ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতো মমতা ব্যানার্জি, এটা সরাসরি বলছে বাংলাদেশের মানুষ। এখন বাংলাদেশের মানুষ ডাইরেক্ট বলছে আবারও যদি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয় তবে বাংলাদেশ থেকে আবারও মুসলমান ভারতবর্ষে আসবে, পশ্চিমবাংলায় আসবে, এটা কনফার্ম। আর মমতা ব্যানার্জি আইডেন্টি কার্ড দেবে, আধার কার্ড দেবে, প্যান কার্ড দেবে, লক্ষ্মীর ভান্ডার দেবে, রেশন দেবে, এমনকি সরকারি ঘরও দেবে, সরকারি আবাস যোজনাও বাংলাদেশি মুসলমানদের মমতা ব্যানার্জি দেবে, এটা কনফার্ম। বাংলাদেশি মুসলমানরা এখন ডাইরেক্ট বলছে, আর আমরা এটা ভালোভাবেই জানি মমতা ব্যানার্জি সবসময় ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। আর এবার এসআইআর এর কারণে মমতা ব্যানার্জির সমস্ত ভোট ব্যাংক শেষ হয়ে গেছে, মমতা ব্যানার্জির সমস্ত ভোট ব্যাংক শেষ হয়ে গেছে এসআইআর এর কারণে। আর সেই কারণেই মমতা ব্যানার্জি হেরেছে। মমতা ব্যানার্জি বারবার কেন বলতো যে বাংলায় এসআইআর হতে দেব না, বাংলায় এসআইআর হতে দেব না, মমতা ব্যানার্জি কেন বলতো? এই কারণেই বলতো। মমতা ব্যানার্জি জানতো যে বাংলায় যদি একবার এসআইআর হয় তবে আমি হারবো, আর এসআইআর হয়েছে, মমতা ব্যানার্জি হেরেছে। ভাই আমি একটা কথা বলতে চাই বারবার, যে অভিষেক ব্যানার্জি, সায়নী ঘোষ, শতাব্দী রায়, সায়ন্তিকা ব্যানার্জি, সোহম সকলে প্রচন্ড খারাপ খারাপ কথা ব্যবহার করেছে ভোট প্রচারে গিয়ে। শুধু খারাপ খারাপ কথা নয়, সোহম নিজে বলে দিয়েছিল, সোহম চক্রবর্তী সিনেমার হিরো একজন, সে নিজে বলে দিয়েছিল যে পশ্চিমবাংলার থেকে পুলিশকে সরিয়ে নাও, বিজেপি সাফ করে দেব, সরাসরি এই কথা সোহম চক্রবর্তী বলেছিল। হ্যাঁ, এখনো প্রমাণ আছে, সোশ্যাল মিডিয়া ঘুরে দেখতে পারো। সায়নী ঘোষ মহাদেবকে অপমান করেছিল, অভিষেক ব্যানার্জি ডাইরেক্ট বলেছে 4 তারিখের পরে ডিজে বাজাবো, ডিজে, অভিষেক ব্যানার্জি বলেছিল এই কথা। আর অভিষেক ব্যানার্জিকে ডিম দিয়ে ডিজে বাজিয়ে দিয়েছে পশ্চিমবাংলার জনগণ, অভিষেক ব্যানার্জিকে ডিম দিয়ে ডিজে বাজিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? আর মমতা ব্যানার্জিকে শুধু একটা কথাই বলবো যে ভাই আর কোনো চিন্তা নেই, চুপচাপ ক্যাথা বালিশ নিয়ে শুয়ে পড়ো, চুপচাপ ক্যাথা বালিশ নিয়ে বিছানা সাজিয়ে শুয়ে পড়ো। আর জীবনে কোনোদিন তুমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারবে না। তুমি মুখ্যমন্ত্রী হলেই বাংলাদেশ থেকে মুসলমান আসবে, পাকিস্তান থেকেও আসতে পারে, বলা যায় না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব পারে, সব পারে। নিজেকে চেয়ারে বসিয়ে রাখার জন্য যেটা করা প্রয়োজন সেটা মমতা ব্যানার্জি করতে পারে, কেউ বাধা দিতে পারবে না। তো ভাই আমি দেখো বারবার একটা কথাই বলছি, পশ্চিমবাংলার জনগণকে শুভেন্দু অধিকারীর উপর ভরসা রাখো, একটুখানি ভরসা রাখো, সময় হবে, কাজ হবে। সবে তো মানুষটা এসেছে, সবে তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, তবে এখনই যেই সব কাজগুলো করছে না ভাই, মানুষের মনে ধরে গেছে শুভেন্দু অধিকারী, মানুষের অন্তরে ঢুকে গেছে, এখনই যেসব কাজকর্ম করছে। তাই আমি একটা কথাই বলবো, জয় শ্রীরাম, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ।